আমার যদি কপালে বিয়ে লেখা থাকে তাহলে বিয়ে হবে, আমি সেটা না চাইলেও হবে। দুনিয়ার মানুষকে এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নাই, কি কারণে কেন হইল না, আল্লাহ তো আসলে জানে। প্রতিটা মেয়ে, মানে যেই মেয়েটা সবচেয়ে বেশি মডার্ন লাইফ লিড করে, ওই মেয়েটাও চায় একটা সংসার করতে। ধরেন আপনি আমার ফ্যান, জেনুইন ফ্যান, মানে এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আপনি আসলে আমার কাজ পছন্দ করেন, আমার অভিনীত নাটকগুলো দেখতেন, আমার অভিনীত টিভিসিগুলো দেখতেন, ভালো লাগতো, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন। আপনি আমার জেনুইন ফ্যান, রাইট? আপনার সাথে আমার কোথাও দেখা হইলো, কোনো ডাক্তার চেম্বারে বা কোনো শপিং মলে বা কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে, খুব সুইট ব্যাপারটা। এখন আপনি ফ্যান, আমাকে বলতেছেন আপনি কি সত্যি প্রভা? জি, আপনার নাটক দেখি, ভেরি গুড। তারপরে হুট করে কোনো ম্যানার্স নাই, কিছু নাই, আপা কেন বলতে হয় বিয়ে করছেন না কেন? মানে আমি নাইলে নায়িকা, হ্যাঁ, মানে আপনাদের দৃষ্টিতে আমাদের লাইফস্টাইলটা আপনাদের তুলনাতে অনেক বেশি আম, কি বলে উগ্র। আপনি তো আর আমার মতো না, আপনি তো একটা মানে একটা সোবার লাইফ লিড করেন। তো আল্লাহকে বিশ্বাস করেন না আপনারা? মানে জন্ম, মৃত্যু, বিয়ে, প্রতিটাই তো আসলে সৃষ্টিকর্তার হাতে, নাকি? আমরা তো তাই জানি যে এই তিনটা জিনিস, মানে যারা একদম বিশ্বাস করে না, যাদের অনেক অনেক লজিক থাকে, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ কিছু জিনিস রেখে দিছে শুধুমাত্র ওনার হাতে। যে এই যে যারা যারা একটু বিশ্বাস, মানে আমার আমার এক্সিস্টেন্স নিয়ে যাদের একটু সমস্যা আছে, যাদের একটু ইউনো বিভিন্ন রকমের মতামত থাকে, ওপিনিয়ন থাকে, লজিক থাকে, হ্যাঁ, সায়েন্স, অনেক কিছু, তাদের জন্য হলেও আল্লাহ হইতেছে কিছু জিনিস, মানুষের জন্ম, মানুষের মৃত্যু, আর কার সাথে কার বিয়ে হবে, এই জিনিসটা আল্লাহ একদমই লিটারালি নিজের হাতে রেখে দিছেন। এবং সেইটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আসলে জানে না হোয়াটস গোয়িং অন অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। আমার কথা হচ্ছে, আপনারা আল্লাহরে বিশ্বাস করেন না, আল্লাহর ডিসিশনকে বিশ্বাস করেন না। ভাই আমি তো খুব বিশ্বাস করি। আমার যদি কপালে বিয়ে লেখা থাকে তাহলে বিয়ে হবে, আমি সেটা না চাইলেও হবে। ধরেন আমি একদম দৌড়াচ্ছি, কিন্তু তারপরও বিয়ে আমাকে কোনো না কোনোভাবে আমাকে ধরে ফেললো। আর আমি ধরেন চাই, কিন্তু আল্লাহ জানেন যে কোনো না কোনোভাবে এটা হয়তো আমার জন্য ভালো না, এটা আমার জন্য লেখা রাখে নাই। উনি উনি ডেফিনেটলি আমার ভালো চেয়েই লেখা রাখে নাই, কারণ অলরেডি তো সে আমার, মানে আমার স্ট্রাগলটা একমাত্র তো আল্লাহই জানে। আমার তো আসলে দুনিয়ার মানুষকে এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নাই, কি কারণে কেন হইল না, আল্লাহ তো আসলে জানে। আমি তো আসলে শুধু ওনার সাথে আমার বোঝাপড়াটা ঠিক থাকতে হবে, তাই না? ধরেন এই জিনিসটা আল্লাহ আমার জন্য রাখলো না, আমি কি এটা নিয়ে জোর করতে পারবো কেন রাখলো না? বা এই জিনিসটা আমার জন্য রাখলেন কিন্তু আমি চাইলাম না, সে তো কোনো না কোনোভাবে, কোনো না কোনো উসিলাতে ওই মানুষটাকে আমার পর্যন্ত নিয়ে আসবে। তো এই যে একটা অদ্ভুত কোয়েশ্চেন, মানে আপনি এমন একটা কোয়েশ্চেন করতেছেন যে আপনি এখন পর্যন্ত মরেন নাই, বা আপনি জন্মাইলেন যে, মানে এরকম একটা আটকা একটা কোয়েশ্চেন করলেন। আই আন্ডারস্ট্যান্ড আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখতে দেখতে অনেক আপন ভাবেন, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন, মানে এটা করা যেমন ইনডিসেন্ট, এবং এটাতে কিন্তু আমি খুব কষ্ট পাই, বা আমরা যারা আসলে জীবনটাকে 8-10টা নর্মাল মানুষের মতো গুছাতে পারিনি, তাদের কিন্তু কষ্ট লাগে। প্রতিটা মেয়ে, মানে যেই মেয়েটা সবচেয়ে বেশি মডার্ন লাইফ লিড করে, ওই মেয়েটাও চায় একটা সংসার করতে। যেই মেয়েটা খুব রান্না বান্না করতে চায়, সেই মেয়েটাও চায় যে ওর একটা নিজের সংসার হোক, ওর একটা নিজের কিচেন হোক, ওর একটা স্বামী হোক, সন্তান হোক। যেই মেয়েটার ধরেন প্রচণ্ড ক্যারিয়ার নিয়ে, মানে সে কনসিয়াস, সেই মেয়েটাও আসলে ডিপ ডাউন চায়। যেই মেয়েটা অলরেডি একটা বা দুইটা টক্সিক রিলেশন দেখে আসছে, অলরেডি একটা ব্রোকেন ম্যারেজ, যেটা সেখান থেকে ও যখন চলে আসছে নিজেকে সার্ভাইভ করাচ্ছে, সেই মেয়েটার মনেও কিন্তু কষ্ট আছে। এই ধরনের কোয়েশ্চেন করা যে
মানে কতটা আরেকটা মানুষকে কষ্ট দেয় আপনাদের মতো যারা আছেন, মানে এটা কি আপনারা বুঝে করেন? বাচ্চা হইল না কেন? আরে ভাই, বাচ্চা যেই মানুষটা না চায় সেই মানুষটারই বাচ্চা হয়ে যায় সবার আগে, রাইট? সো এইগুলো তো আসলে ওগুলো তো ওই কিছু জিনিস, কিছু পাওয়ার তো আসলে আল্লাহ রেখে দিছে। আল্লাহর পাওয়ার নিয়ে আপনাদের এত ডাউট কেন বলেন তো?